ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের জীবন কোনো গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। কিন্তু আজ আমরা কোনো সাধারণ মানুষের গল্প বলতে আসিনি। আজ আমরা কথা বলবো এমন এক মহামানবকে নিয়ে যাকে দুনিয়া চেনে গাউসুল আজম বা বড় পীর নামে, যার এক ইশারায় ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী শান্ত হয়ে যেত, যার সত্যবাদিতার সামনে কুখ্যাত ডাকাত দল তওবা করে সিজদায় লুটিয়ে পড়ত, আর যার আধ্যাত্মিক শক্তির ভয়ে স্বয়ং শয়তানও তটস্থ থাকত। তিনি সুলতানুল আউলিয়া হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হজরত আব্দুল কাদের জিলানী 470 হিজরিতে পারস্যের জিলান প্রদেশে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগে থেকেই তার পিতা ও মাতা উভয়ই অত্যন্ত আল্লাহভীরু ছিলেন। আব্দুল কাদের জিলানী যখন কিশোর, তখন তার মনে উচ্চশিক্ষার তীব্র আকাঙ্ক্ষা জাগল। সেই সময় জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। মা তার জামার আস্তিনের নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন এবং বিদায় বেলায় একটি মাত্র নসিহত করলেন, বাবা, জীবনে যাই ঘটুক না কেন, কখনো মিথ্যে বলো না। এক কাফেলার সাথে তিনি বাগদাদের পথে রওনা হলেন। পথিমধ্যে মরুভূমিতে এক ডাকাত দল তাদের আক্রমণ করল। ডাকাতরা কাফেলার সবার সব কিছু কেড়ে নিল। এক ডাকাত কিশোর আব্দুল কাদেরের কাছে এসে উপহাস করে জিজ্ঞেস করল, এই ছোকরা, তোর কাছে কিছু আছে? কিশোর আব্দুল কাদের শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতটি অবাক হয়ে হাসল এবং মনে করল ছেলেটি মজা করছে। সে তার সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার আবার একই প্রশ্ন করলে আব্দুল কাদের জামার আস্তিন খুলে স্বর্ণমুদ্রাগুলো বের করে দিলেন। সর্দার স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, সবাই যেখানে লোকাচ্ছে, তুমি কেন নিজ থেকে বললে? আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার মা আমাকে কথা দিয়েছেন কখনো মিথ্যে না বলতে। সামান্য কটা টাকার জন্য আমি মায়ের সাথে করা ওয়াদা ভাঙতে পারবো না। এই সত্যবাদিতা ডাকাত সর্দারের মনে এমন প্রভাব ফেলল যে সে তার সমস্ত পাপের জন্য তওবা করল এবং পুরো ডাকাত দল ওই কিশোরের হাত ধরে ইসলাম ও হেদায়াতের পথে ফিরে এলো। এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লবের শুরু। বাগদাদে কঠোর সাধনা ও দীর্ঘ ক্ষুধা বাগদাদে পৌঁছে আব্দুল কাদের জিলানী নিজেকে জ্ঞান অর্জনে সঁপে দিলেন। কিন্তু তার এই পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। তিনি বছরের পর বছর অত্যন্ত অভাব আর অনাহারে কাটিয়েছেন। অনেক সময় দেখা যেত তিনি বাগদাদের জঙ্গলে বা মরুভূমিতে পড়ে থাকা লতা পাতা খেয়ে দিন কাটাতেন। তবুও তিনি কারো কাছে হাত পাততেন না। একবার তিনি টানা কয়েক দিন অভুক্ত ছিলেন। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে তিনি মাদ্রাসার সামনে এক কোণে বসে পড়লেন। এমন সময় এক আগন্তুক এসে রুটি আর ভুনা মাংস নিয়ে খেতে বসল। আব্দুল কাদেরের ক্ষুধার্ত চোখ সেদিকে পড়তেই তিনি লজ্জায় চোখ সরিয়ে নিলেন এবং মনে মনে বললেন, হে নফস, সবুর করো, আল্লাহই রিজিক দেবেন। ওই আগন্তুক লোকটি আব্দুল কাদেরকে ডেকে বলল, ভাই, তুমিও আমার সাথে শরিক হও। খাওয়ার মাঝে লোকটি পরিচয় জিজ্ঞেস করল। আব্দুল কাদের পরিচয় দিলে লোকটি কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আপনার মা আপনার জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন। আমি বাগদাদে এসে আপনাকে না পেয়ে অভাবের তাড়নায় আপনার টাকা থেকে এই খাবার কিনেছি। আমি আসলে আপনার আমানতদার ছিলাম, কিন্তু আজ চোরের মতো আপনার টাকা খেয়েছি। আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমার টাকা দিয়েই আজ আমার ক্ষুধা মেটালেন এবং আপনাকেও গুনাহ থেকে রক্ষা করলেন। এই অল্পে তুষ্টি আর ধৈর্য তাকে বড় পীর হওয়ার পথে প্রথম সিঁড়ি তৈরি করে দিয়েছিল। শয়তানের ধোঁকা ও ঈমানী প্রজ্ঞা। দীর্ঘ সাধনার এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী মরুভূমিতে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি তীব্র নূর বা আলো বিচ্ছুরিত হল এবং সেখান থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, হে আব্দুল কাদের, আমি তোমার রব। আমি তোমার ইবাদতে এতই সন্তুষ্ট হয়েছি যে আজ থেকে তোমার জন্য সব হারাম কাজ হালাল করে দিলাম। এখন থেকে তোমার আর কোনো ইবাদত করার প্রয়োজন নেই। সাধারণ কেউ হলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, কিন্তু আব্দুল কাদের জিলানী ছিলেন অত্যন্ত প্রখর ইলমের অধিকারী। তিনি সাথে সাথে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বললেন, দূর হ অভিশপ্ত শয়তান। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা হালাল হয়নি, আমার মতো নগণ্য বান্দার জন্য তা কিভাবে হালাল হতে পারে? আর নবীর ইবাদত যদি মাফ না হয়, তাহলে আমার ইবাদত মাফ করার কথা আল্লাহ বলতে পারেন না। মুহূর্তের মধ্যে সেই আলো অন্ধকারে পরিণত হল এবং শয়তান তার আসল রূপে এসে বলল,
আবুল হাসান, আপনার জ্ঞান আজ আপনাকে বাঁচিয়ে দিল। এই ধোঁকা দিয়ে আমি ইতিপূর্বে ৭০ জন বড় বড় ইবাদতকারীকে পথভ্রষ্ট করেছি। আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার জ্ঞান নয়, বরং আমার রবের রহমতই আমাকে বাঁচিয়েছে। শয়তানের উপর এই বিজয় তাকে বেলায়াতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। নদীর স্রোত এবং মায়ের সাথে মিলন। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতা বা কারামত ছিল অগণিত। একবার এক বৃদ্ধা নারী তার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর অলি, আমার একমাত্র সন্তান ৭ বছর আগে সমুদ্রে নৌকা ডুবিতে মারা গেছে। আমি জানি না তার লাশ কোথায়। আমার বুক ফেটে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আব্দুল কাদের ওই মায়ের করুণ আরতিতে ব্যথিত হলেন। তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হলেন এবং কিছু সময় পর বললেন, মাজিজা বা অলৌকিকতা একমাত্র আল্লাহর হুকুমেই হয়। তৎকালীন বর্ণনায় পাওয়া যায়, তিনি অজু করে দজলা নদীর দিকে ইশারা করলেন। আল্লাহর কুদরতে সেই ৭ বছর আগে ডুবে যাওয়া নৌকাটি তার যাত্রীদের নিয়ে পানির ওপর ভেসে উঠল। বৃদ্ধা মহিলা দেখলেন তার ছেলে সুস্থ অবস্থায় নৌকায় বসে আছে। মানুষ এই দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তিনি বললেন, এটি আব্দুল কাদেরের ক্ষমতা নয়, এটি হলো সেই রবের ক্ষমতা যিনি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জ্যান্ত বের করেছিলেন। তার কারামত মানুষের মনে আল্লাহর শক্তির প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দিত। তিনি সবসময় বলতেন, কারামত দেখানো অলিদের কাজ নয়, বরং প্রয়োজন হলে আল্লাহ তার বান্দার সম্মান রক্ষার্থে তা প্রকাশ করেন। হিংসুকদের ষড়যন্ত্র ও বড় পীরের মহত্ব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদে ওয়াজ শুরু করলেন, তখন হাজার হাজার মানুষ তার মুরিদ হতে শুরু করল। এতে বাগদাদের কিছু দুনিয়াদার আলেম হিংসায় জ্বলে উঠলেন। তারা চাইলেন আব্দুল কাদেরকে অপমান করতে। তারা ১০০ জন আলেম মিলে ১০০টি অত্যন্ত জটিল ধর্মীয় প্রশ্ন তৈরি করলেন এবং তার মজলিসে হাজির হলেন। আব্দুল কাদের মিম্বরে বসেছিলেন। যখন আলেমগণ প্রশ্ন করার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হঠাৎ মজলিসে উপস্থিত সবাই দেখল বড় পীরের বুক থেকে এক নুরানি আলো বের হয়ে ওই আলেমদের বুকে প্রবেশ করল। সাথে সাথে ওই ১০০ জন আলেম তাদের মুখস্থ করা সব প্রশ্ন ভুলে গেলেন। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। আব্দুল কাদের তখন হাসি মুখে এক এক করে সেই ১০০টি প্রশ্নের নাম ধরে ধরে নির্ভুল সমাধান দিতে শুরু করলেন, যা তারা লিখে এনেছিলেন। আলেমগণ বুঝতে পারলেন যে তিনি কেবল কিতাবী জ্ঞান নয়, বরং ইলমে লাদুন্নি বা ঐশ্বরিক জ্ঞানের অধিকারী। তারা সবাই তার কদম মোবারকে পড়ে তওবা করলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বড় পীর প্রমাণ করলেন যে অহংকার দিয়ে নয়, বরং বিনয় আর জ্ঞান দিয়েই মানুষের মন জয় করা সম্ভব। এরপরে আমরা কোন বিষয় নিয়ে ভিডিও আনব, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। জাযাকাল্লাহু খাইরান।